বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালীর মানুষের প্রাণের দাবি রিকশাওয়ালার বাদ, সে বাদ আজকে কাটা হয়েছে। আমাদের নোয়াখালী 5 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ফখরুল ইসলাম সাহেবের উপস্থিতিতে এবং আসনের সম্মানিত সংসদ সদস্য আমাদের শাহজাহান ভাইয়ের উপস্থিতিতে এবং এসজেড গোলাম হায়দার বিসি স্যার নোয়াখালী জেলা বিএনপির সভাপতি, এছাড়াও লক্ষ লক্ষ মানুষ নোয়াখালী 5 আসন সেরেশন তাদের উপস্থিতিতে এই বাঁধ খনন সম্পন্ন হয়েছে। আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই তারেক জিয়া সরকারের প্রতি, বিএনপি সরকারের প্রতি। তারা চেয়েছেন বলে এই বাঁধ কাটা সম্পন্ন হয়েছে। পলাতক স্বৈরশাসক এই জায়গাগুলোকে পুঁজি করে এই বাঁধ দিয়ে এই অঞ্চলের শহরের জায়গার ব্যবসা করে তারা লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং নোয়াখালীর মানুষকে বিশাল একটা ভোগান্তিতে তারা হ্যারাসমেন্ট করেছেন। এটার প্রতি এই লাইভ থেকে ভিডিও থেকে আমি তাদের প্রতি ধিক্কার জানাই। তারা মানুষকে যেভাবে দুঃখ কষ্ট ফেলেছে তার জবাবটা জনগণ তাদেরকে দিয়েছে। এ দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। ভবিষ্যতে যারা এরকম করবে তাদেরকেও এদেশ থেকে একইভাবে এই নজিরে পালিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি ফখরুল ইসলাম জনগণের ভোটে তিনি ক্ষমতায় গিয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। ফখরুল সাহেব জনগণকে নির্বাচনী ইশতেহার হিসাবে যে কথা দিয়েছেন সেই কথা তিনি রেখেছেন এবং বাঁধ খনন তিনি করেছেন। নোয়াখালী মানুষের প্রাণের দাবি যে রিকশাওয়ালার বাঁধ খনন, সেটা তিনি রেখেছেন। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা নিজেরাই দেখতেছি মানুষ কি খুশি, মানুষের মুখে কি হাসি। মানুষ হাজারো কাজ লেখে আজকের এই জায়গায় এসেছে রিকশাওয়ালার বাঁধ খননে। ভাই, আপনার অনুভূতিটা একটু যদি শেয়ার করেন যে এই বাঁধ খনন করতেছে আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, এই বাঁধ কাটার জন্য মানুষ আসলে অনেক খুশি। মানুষ ঘর ছাড়া থাকতে হইতো, নিজের আরামায়েশের ঘর রেখে, নিজের স্বপ্নের ঘর রেখে, নিজের আরামের বেড রেখে মানুষ থাকতে হতো আশ্রয়ণ কেন্দ্র গিয়ে। আর এখন থেকে মানুষকে আশ্রয়ণ কেন্দ্রে যেতে হবে না। মানুষ খুশি না হওয়ার কারণ কি? মানুষের পজেটের মাছ এখন থেকে স্বপ্নে পজেট এখন আর পানিতে তলিয়ে যাবে না, নদীতে ভাসতে যাবে না। মানুষ তো খুশি হবে। মানুষের যে আবাদ জমি, এই অঞ্চলের মানুষ আমরা জানি 99% কৃষি নির্ভরশীল। এই অঞ্চলে বর্ষাকালে কৃষিকাজ কোনোভাবে করা যায় না। বন্যার পানির কারণে কৃষিকাজ করা সম্ভব হয় না, ধান চাষ সম্ভব হয় না। এখন থেকে অনেকগুলা সমস্যার সমাধান এই বাঁধ কাটার মাধ্যমে হয়ে যাবে, আমরা এটা বিশ্বাস করি। এবং এই ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলে দিতে চাই, বিএনপি সরকার জনগণের সরকার, বিএনপি সরকার এদেশের মানুষের সরকার। জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান, তিনি এদেশের হাল ধরেছেন। এদেশকে তার বাবার দেখানোর স্বপ্নের পথে নিয়ে যাবেন এবং সেটাই তিনি করতেছেন। এই অঞ্চলের মানুষেরা সব সময় এই দলটার প্রতি কৃতজ্ঞতা, বিশ্বাস, আস্থা যেভাবে রেখেছেন, যেভাবে আস্থা রেখে ফখরুল সাহেবকে সংসদে পাঠিয়েছেন, সেভাবে আস্থা ভবিষ্যতে রাখবেন। বারবার তাকে সংসদে পাঠাবেন, যাতে এদেশের মানুষের স্বপ্ন তিনি বুঝেছেন এবং মানুষের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও তিনি করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।